তাকে আমি দ্রুত ঢাকাতে ট্রান্সফার করলাম। তো ঢাকার চিকিৎসকগণ তখন দেখে তাকে কিডনি ট্রান্সফার করতে হবে, কিডনি নতুন করে যদি না লাগানো তাকে বাঁচানো সম্ভব না। বাস্তব অভিজ্ঞতা থেকে আমার একজন পেশেন্টের ঘটনা শোনার জন্য অনুরোধ রইল। খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে এখানে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম আপনাদের। আমার নিকট গত 2 দিন পূর্বে একজন পেশেন্ট আসছিল। ওই পেশেন্টের বয়স ছিল 20 বছর। তার সমস্যা ছিল বমি করে, কোনো মতেই কোনো কিছু খেতে পারতেছে না, পানিটা পর্যন্ত খেতে পারছে না, যেটা খায় সেটাই বমি করে ফেলে দেয়। স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারতেছে না, সে নিজে নিজেই হেঁটে আসছে। তার শারীরিক গঠন দেখে বুঝলাম, সবকিছু দেখে মনে হলো যে হয়তোবা গ্যাসের সমস্যা থেকে তার বমিটা হতে পারে, অথবা তার লিভার কোনো কারণে দুর্বল হয়ে গেছে, সেই কারণে বমি হতে পারে। তো এছাড়া প্রস্রাবে ইনফেকশনের কারণেও বমি হতে পারে। তো প্রাথমিক অবস্থায় সকালবেলা যখন ফার্স্ট টাইম আসছে আমার কাছে, তখন আমি বমির ওষুধ দিয়ে দিচ্ছি, গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিচ্ছি এবং গ্যাস্ট্রিকের সিরাপ দিচ্ছি। আমার অভিজ্ঞতা থেকে আমি প্রাথমিক একটি চিকিৎসা দিয়ে দিচ্ছি। তারপরে দুপুরের পরে আবার ওই পেশেন্টটা আমার নিকট আসছে, বলে যে আমার তো বমি কন্ট্রোল হচ্ছে না, ট্যাবলেটটাও যে ওষুধ বমি ট্যাবলেট দিছি সেই ট্যাবলেটটাও সে রাখতে পারছে না। তো পরবর্তীতে তখন আমি তার চোখ, তারপর তার মুখ, জিব্রা এগুলো দেখে দেখলাম যে তার কোনো তেমন একটা সিমটম বোঝা যাচ্ছে না, সে সম্পূর্ণ সুস্থভাবে সুন্দরভাবে কথা বলতেছে। তো পরে তাকে কিছু ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে, বিশেষ করে তার লিভারের টেস্ট দেওয়া হয়েছে, তার কিডনি টেস্ট দেওয়া হয়েছে, প্রস্রাবে ইনফেকশনের টেস্ট দেওয়া হয়েছে, তার আইডিয়া করে কিছু ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে। দেওয়ার পরে বিকেলবেলা যখন রিপোর্টটা আসছে আমার হাতে, রিপোর্টটা দেখি যে তার কিডনির পয়েন্ট উঠে গেছে 11.68। তার মানে কি, তার 2টো কিডনি নষ্ট। সে কিন্তু স্বাভাবিকভাবে যে চলাফেরা করছে কোনো বুঝতেই পারবে না তার যে কিডনি নষ্ট হয়ে গেছে। 2টো কিডনি, একটা না 2টো কিডনি তার নষ্ট হয়ে গেছে। তার ব্লাডের হিমোগ্লোবিন পয়েন্ট মাত্র 6.4, মানে সর্বনিম্ন পর্যায়ে, যেই পর্যায়ে মানুষ বেঁচে থাকার কথা না। সে সুন্দরভাবে, তার বয়স মাত্র 20 বছর, সে সুন্দরভাবে চলাফেরা করতেছিল, সে স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলতেছিল। শুধু এতটুকু বলছে যে মাজা থেকে পা তার শক্তি, মানে তার হাঁটার শক্তিটা পাচ্ছে না, তার তিনি কোনো কিছু খাইতে পারছে না, আর সে স্বাভাবিকভাবে চলতে পারতেছে না, কোনো কিছু নিতে পারতেছে না। এখন এই সিমটমে হয়তোবা কোনো ভাইরাসে, ডেঙ্গু ভাইরাস বা কোনো ভাইরাসে আক্রান্ত, তার প্রেশারও কিন্তু অনেক লো হয়ে রয়েছে, সে 2 থেকে 3 দিন ধরে কোনো কিছু খাচ্ছে না। তো টোটালি একটা আমি সিমটম যেটা দেখলাম, যে প্রথমে ভাবছিলাম হয়তোবা তার রক্তশূন্যতার কারণে হতে পারে, অথবা তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, তার লিভার দুর্বলতা থেকে হতে পারে, কোনো ভাইরাসে আক্রান্ত জনিত কারণে হতে পারে, অথবা কোনো ধরনের প্রস্রাবে ইনফেকশনের পরিমাণ যদি বেশি হয় সেই কারণে হতে পারে। তো বমি হওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা কিডনির যদি কোনো সমস্যা হয় সেই কারণ হতে পারে। কিডনিতে যদি বেশি পরিমাণ ইনফেকশন হয় বা কিডনি বেশি দুর্বল হয়ে যায় তাহলে বমি হবে বা বমি ভাব লাগবে। যদি আপনার গ্যাসের সমস্যা বেশি হয় সেই কারণে বমি হবে বা বমি ভাব লাগবে। এরপর যদি প্রেশার যদি বেড়ে যায় সেই কারণেও যদি আপনার বমি ভাব বা বমি হবে। এরপর যদি আপনার অন্তরের পাকস্থলীর ভিতরে বা অন্তরের ভিতরে কোনো ধরনের যদি আপনার সমস্যা হয় সেই কারণেও বমি হতে পারে। তো আমি যে কিডনি, তার 20 বছর বয়সে যে কিডনি নষ্ট হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তো এই তার টোটাল ইতিহাস, তখন তার গার্ডিয়ান আসলো, তার ইতিহাস, তার বিশেষ করে তার মাকে ডাকলাম, তার চলাফেরার কি অবস্থা। সে অনার্স ফার্স্ট ইয়ার পড়ে। তার মাকে যখন জিজ্ঞেস করলাম, সে এটা খায় না ওইটা খায় না, সবসময় বাইরে খাবার খাইতো। সে সবসময় ফাস্টফুড ছাড়া কোনো একদিনও চলতে পারতো না। সে সবসময় কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলো সেবন করতো। সে ভাজা পোড়া সবসময়, মানে বাসার খাবার সে টোটালি খাইতো না। সে সবসময় বাইরে খাবার প্রতি আসক্তি বেশি ছিল। এই টোটালি বাইরে খাবার খেতে খেতে একটা সময় তার কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো মূলত আমি কথাগুলো, তার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ হলো, বর্তমানে কিন্তু আপনাদের অজান্তে আপনাদের সন্তানরা ম্যাক্সিমামই, যাদের বয়স অল্প, তারা ম্যাক্সিমামে বাইরের খাবার প্রতি আসক্তি। বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড, প্রক্রিয়াজাত খাবার, প্রসেসিং খাবার, প্রসেসড ফুড, তারপরে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় খাবার, তারপরে সফট ড্রিঙ্কস, এগুলো ছাড়া এক কদম চলতে পারে না। বিশেষ করে শহর অঞ্চলে যারা বসবাস করে তাদের 70 থেকে 80% শিশুরাই এই বাইরের খাবার প্রতি আসক্তি। যার কারণে দেখা যায় শিশুদের ওজন বেড়ে যাচ্ছে, তার বয়স অনুযায়ী, তার বয়স যতটুকু থাকার কথা তার চেয়ে বেশি ওজন হয়ে যাচ্ছে। তারপরে তার লিভারের ক্ষতি হচ্ছে, ফ্যাটি লিভার জনিত সমস্যা হচ্ছে। যেই ফ্যাটি লিভার জনিত সমস্যা হওয়ার কথা 40 বছর পরে, সেটা কিন্তু 15-20 বছরের বাচ্চাদের হয়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ হলো বাইরের খাবার খাওয়া না। বাইরের খাবার যত বেশি, মানুষের তৈরি খাবার যত বেশি খাবার খাবে, ততই ওই শিশু বা ওই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর লিভার কিডনি ক্ষতি হলে কিন্তু সেটা বোঝা যায় না, এটা নীরবঘাতক। নীরবে আস্তে আস্তে আপনার কিডনি নষ্ট হতে থাকবে, নীরবে আস্তে আস্তে লিভার নষ্ট হতে থাকবে, যার কারণে আপনার কখনো আপনি বুঝতেও পারবেন না। হঠাৎ করে যখন একবার টোটালি ড্যামেজ হয়, এই যে বাচ্চাটার বলতে, তার বয়স মাত্র 20-21 বছরে পালা দিছে, তার টোটাল 2টা কিডনি নষ্ট। একটা মানুষের কিডনি লেভেল থাকবে সর্বোচ্চ 1.2 ক্রিয়েটিনিন লেভেল, সেখানে যদি 11 পয়েন্ট ওঠে তার মানে কি টোটাল কিডনি 2টাই ড্যামেজ হয়ে গেছে। তাকে আমি দ্রুত ঢাকাতে ট্রান্সফার করলাম। তো ঢাকার চিকিৎসকগণ তখন দেখে তাকে কিডনি ট্রান্সফার করতে হবে, কিডনি নতুন করে যদি না লাগানো তাকে বাঁচানো সম্ভব না।
তো এরকম অজস্র মানুষ আছে বাংলাদেশে, বিশেষ করে অনেক মানুষ আছে, অনেক পরিবারের সদস্য আছে যাদের সন্তানরা সবসময় বাইরের খাবার খায়, ফাস্ট ফুড ছাড়া একদিন চলতে পারে না, তারপর সফট ড্রিঙ্কস ছাড়া একদিন চলতে পারে না, ঝাল ভাজা পোড়া ছাড়া একদিন চলতে পারে না। এটা যে কতটা ভয়ঙ্কর পরিণতি, বর্তমানে কিন্তু এটা মহামারী আকার ধারণ করেছে। প্রত্যেকটা বাজারে এত পরিমাণ ফাস্টফুডের দোকান হয়েছে যা কল্পনা করতে পারবে না। এই ফাস্টফুড ছাড়া এখন এই যে ইয়াং জেনারেশন পোলাপানগুলা লেখাপড়া করে শিক্ষিত হচ্ছে, কিন্তু তারা কিন্তু বাস্তবে শারীরিকভাবে তারা প্রতিষ্ঠিত হতে পারে না, একমাত্র বাইরে খাবার ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার কারণে। এত পরিমাণ মহামারী আকার ধারণ করছে এই ফাস্টফুড জাতীয় খাবারগুলো। এই ফাস্টফুড ছাড়া এখন বর্তমান প্রজন্মের সন্তানরা এক কদম চলতে পারে না। এখন ইয়াং জেনারেশন সন্তানরা অসুস্থ হয়ে যাওয়ার একমাত্র কারণ হলো এই ফাস্টফুড জাতীয় খাবার সেবন করার কারণে। প্রসেস ফুড, তারপর সফট ড্রিঙ্কস প্রচুর পরিমাণে খাচ্ছে। অথচ তার মাকে আমি এটা জিজ্ঞেস করলাম যে আপনার সন্তান কি ঘরের খাবার খায়? ঘরের খাবার টোটালি খায় না। ঘরের খাবার শাক খায় না, মাছ খায় না, তারপরে সবজি খায় না, লাউ খায় না, লাউয়ের শাক খায় না, কোনো খাবারই খায় না, শুধু বাইরের খাবার। তাই এই অভিজ্ঞতাটা শেয়ার করার একমাত্র কারণ হলো আপনাদের সন্তানদেরকে বাইরের খাবার থেকে দূরে রাখুন, ঘরের খাবার খাওয়াবেন এবং ফাস্টফুড জাঙ্ক ফুড খাবার থেকে টোটালি দূরে রাখেন। নাহলে অন্যথায় হঠাৎ করে দেখবেন যে এত বড় একটা বিপদ। এই যে ছেলেটার কিডনির সমস্যা হচ্ছে, তার মিনিমাম মনে করেন তার জন্য 30 থেকে 40 লাখ টাকা নিয়ে টান মারবে। তাহলে একটা সাধারণ পরিবারের পক্ষে এটা সম্ভব নয়। আর না হোক 15 থেকে 20 লাখ টাকা টান মারবে এই তার কিডনিটা ট্রান্সপ্লান্ট করার জন্য। তো সেটা থেকে যদি বাঁচতে চান তাহলে এখনো সময় আছে, আপনার সন্তানদেরকে বাইরের ফাস্টফুড খাবার থেকে দূরে সরিয়ে আনুন। বর্তমানে যে ফ্যাটি লিভার জনিত সমস্যা, এটাও কিন্তু একটা মারাত্মক, হঠাৎ করে দেখুন দুনিয়া থেকে চলে গেছে। এটার কারণটা কি? একমাত্র বাইরের খাবার খাইতে খেতে, ঝাল ভাজা পোড়া খেতে খেতে ফ্যাটি লিভার জনিত সমস্যা হচ্ছে।